মানুষ তাদের মনে রাখে যারা ইউনিক। আর যদি আপনি নিজের অ্যাভারেজ লুক, পার্সোনালিটি, ইভেন লাইফ নিয়ে আনস্যাটিসফাইড হন, আনহ্যাপি হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বিকজ আজ আমি শেয়ার করব কিভাবে আপনি মাত্র 4টি স্টেপস ফলো করে অ্যাভারেজ থেকে ইউনিক হয়ে উঠতে পারেন। শুধু তাই নয়, দুনিয়ার সবচেয়ে ডার্ক সাইকোলজিক্যাল বুক 48 লজ অফ পাওয়ারের ল 41 নিয়েও ডিসকাস করব এবং আপনাকে শেখাবো কিভাবে আপনি এই লটি ইউজ করে নিজেকে ইউনিক বানাতে পারেন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং ভ্যালুয়েবল হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং ইচ স্টেপস প্রপারলি ফলো করার চেষ্টা করবেন। একটা স্টেপও যদি আপনি স্কিপ করে যান, আপনি অ্যাভারেজই থেকে যাবেন। সো স্টেপ নাম্বার 1, ক্রিয়েট স্ট্রং আইডেন্টিটি। 48 লজ অফ পাওয়ারের ল 41 বলে অ্যাভয়েড স্টেপিং ইনটু আ গ্রেট ম্যানস শুজ। অর্থাৎ যখন আপনি কোনো মহান লোককে কপি করার চেষ্টা করেন, আপনি সারা জীবন কপি ক্যাট হিসাবেই থেকে যান। মানুষ অলওয়েজ আপনাকে অরিজিনাল ব্যক্তির সাথে কম্পেয়ার করতে থাকবে। আপনি কখনোই মানুষের এক্সপেকটেশনস মিট করতে পারবেন না। ইভেন দুদিনের জন্য ফেম, স্পটলাইট পেলেও দুদিন পর আপনাকে মানুষ ভুলে যাবে। ফর এক্সাম্পল, স্টার কিডসদেরই দেখুন, জাহ্নবী কাপুর, সারা আলি খান। নো ডাউট তারা অনেক ভালো অ্যাক্ট্রেস, বাট তা সত্ত্বেও তারা পাবলিকের এক্সপেকটেশনস মিট করতে পারে না। তাদেরকে অলওয়েজ তাদের মায়েদের সাথে তুলনা করা হয়। অন্যদিকে রণবীর কাপুর, তিনিও কিন্তু স্টার কিড, বাট তাকে ঋষি কাপুরের সাথে খুব একটা কম্পেয়ার কিন্তু করা হয় না। বিকজ রণবীর কাপুর তার বাবার মতো হওয়ার চেষ্টা করেননি। তিনি তার ইউনিক স্টাইল, ইউনিক পার্সোনালিটি, ইউনিক অ্যাক্টিং স্কিলকে ফলো করেছেন, যে কারণে তিনি আনফরগেটেবল এবং অ্যাট্রাকটিভ। ইভেন কিং খানও আজ কিং খান হতেন না যদি তিনি অশোক কুমারের মতো হওয়ার চেষ্টা করতেন। তিনি নিজেই বলেন তিনি অশোক কুমারকে দেখে ইন্সপায়ার্ড হয়ে অ্যাক্টর হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কখনো অশোক কুমারকে হুবাহু কপি করার চেষ্টা করেননি। তার ইউনিকনেসের জন্য তিনি আজ কিং খান। সচিন তেন্ডুলকারও আজ সচিন তেন্ডুলকার হতেন না যদি তিনি সুনীল গাভাস্করের মতো হওয়ার চেষ্টা করতেন। ইভেন হিস্ট্রি থেকেও এক্সাম্পল দেখুন, হিটলার, নেপোলিয়ান প্রত্যেকে ইউনিক। তারা প্রত্যেকে ইউনিক পথ ফলো করেছিলেন, ইউনিক স্ট্র্যাটেজি ইউজ করেছিলেন। দুনিয়ায় দ্বিতীয় হিটলার বা দ্বিতীয় নেপোলিয়ান আপনি পাবেন না। সো এখন বুঝতেই পারছেন, ইউনিক হতে চাইলে আপনাকে অন্যকে কপি করা বন্ধ করতে হবে এবং নিজের একটা স্ট্রং আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। কিভাবে করবেন? ওয়েল, ফার্স্ট অফ অল আপনার মধ্যে এমন দুটি বৈশিষ্ট্য খুঁজে বের করুন যেটা আপনাকে আপনি বানায়। হতে পারে আপনি ভালো কথা বলতে পারেন, ফ্রি সোল, ফ্র্যাঙ্ক নেচার, বা হতে পারে আপনি কনফিডেন্ট এবং স্টাইলিশ, হতে পারে আপনি কাইন্ড এবং হাম্বেল। যদি আপনি নিজে থেকে নিজের ট্রেটস বা বৈশিষ্ট্য খুঁজে বের করতে না পারেন, সেক্ষেত্রে লক্ষ্য করুন মানুষ আপনাকে কোন জিনিসের জন্য কমপ্লিমেন্ট দিচ্ছে। আপনার এনার্জি, আপনার স্টাইল বা আপনার নেচার, কোনটি মানুষ বেশি পছন্দ করে। স্ট্রং আইডেন্টিটি বলতে বোঝায় আপনার কোনো একটা বৈশিষ্ট্য বা গুণ যেটার জন্য মানুষ আপনাকে মনে রাখে। ফর এক্সাম্পল, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর অ্যান্ড ঐশ্বরিয়া রায় বচ্চন প্রত্যেকেই কিন্তু বিউটিফুল, স্টাইলিশ, স্টানিং, বাট তা সত্ত্বেও তাদের মধ্যে ডিফারেন্ট আইডেন্টিটি রয়েছে যেটা তাদের প্রত্যেককে একে অপরের থেকে ইউনিক বানায়। প্রিয়াঙ্কা চোপড়া বোল্ড অ্যান্ড কনফিডেন্ট। তিনি যেমনভাবে কথা বলেন সেটা আনফরগেটেবল, আর তার এই ট্রেট তাকে অন্যদের থেকে ইউনিক বানায়। এটাই তার আইডেন্টিটি। সিমিলারলি শ্রদ্ধা কাপুর ফর আর হাম্বেল অ্যান্ড কাইন্ড নেচার, ইনোসেন্স লুক। ঐশ্বরিয়া রায় বচ্চন ফর আর বিউটি অ্যান্ড এলিগেন্স। সো নিজের ইউনিক বৈশিষ্ট্যকে খুঁজে বের করুন এবং সেটাকে নিজের আইডেন্টিটি বানান। নিজস্ব স্টাইল, নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব স্কিল বা ট্যালেন্টকে নিজের ব্র্যান্ড বানান। স্টেপ 2, ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। ভিড়ের মধ্যে যদি আপনি স্ট্যান্ড আউট করতে চান, তাহলে ভিড়কে ফলো করা বন্ধ করুন। জাস্ট বিকজ কোনো একটা জিনিস পপুলার বা 99% মানুষের কাছে নর্মাল, তার মানে এটা একদমই নয় যে আপনাকেও সেটা ব্লাইন্ডলি ফলো করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। বেশিরভাগ মানুষ কখনোই সিস্টেমকে কোয়েশ্চেন্স করে না। তারা পপুলার ট্রেন্ডস, রুটিনস, রুলস সব কিছুই ব্লাইন্ডলি ফলো করে, সিম্পলি বিকজ আর সবাই সেটাই করছে। তাদের মধ্যে কোনো স্বাধীন চিন্তাভাবনা নেই, কিউরিসিটি নেই। সো আপনি যদি ইউনিক হতে চান, ইউনিক চিন্তা করুন।
আউট অফ দ্য বক্স চিন্তা করুন, কোয়েশ্চেন্স করুন, ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়ান, বই পড়ুন, দুনিয়াকে এক্সপ্লোর করুন, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রিজিয়নের মানুষের সাথে মিশুন। প্রত্যেক জিনিসকে নিজের পার্সপেক্টিভ, নিজের অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করুন। ইভেন সেটা যদি প্রচলিত ধ্যান ধারণা, সিস্টেম, রুলস, সোসাইটির এগেনস্টেও হয়। স্টেপ নাম্বার 3, এমব্রেস দ্য ফায়ার। কিছু মানুষের মধ্যে ছোট থেকেই একটা উইয়ার্ড ফিলিংস কাজ করে যে তারা অ্যাভারেজ লাইফ লিড করার জন্য জন্মায়নি। তারা যেন কোনো কিছুতেই ঠিক খাপ খাইয়ে নিতে পারে না, স্যাটিসফ্যাকশন পায় না। আপনার মধ্যে যদি এমন উইয়ার্ড ফিলিংস কিক করে, দেন ট্রাস্ট মি, আপনিও লাইফে বড় কিছু করার জন্যই জন্মেছেন। অ্যাভারেজ লাইফ আপনার জন্য না। আপনাকে শুধু আপনার মধ্যে যে ফায়ার আছে সেটাকে এমব্রেস করতে হবে। আর কিভাবে করবেন? প্রথমে নিজের প্যাশন দিয়ে স্টার্ট করুন। প্যাশন হলো এমন একটা জিনিস যেটা আপনাকে ড্রিম লাইফ দেবে। যদি নিজের প্যাশন কি সেটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে একবার চিন্তা করুন কোন জিনিসের প্রতি আপনার উইয়ার্ড অবসেশন রয়েছে, কোন জিনিসের ভিডিও আপনি বেসিক্যালি ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে দেখতে ভালোবাসেন, কোন জিনিস নিয়ে আপনি কথা বলতে বেশি ইন্টারেস্ট ফিল করেন। মানুষ সেই ব্যাপারে কথা বললে আপনি কিউরিয়াস হয়ে শোনেন। সেই জিনিসটাই হলো আপনার প্যাশন। সেটা হতে পারে মিউজিক, কুকিং, আর্টস, মেকআপ, ফ্যাশন, ফুটবল, ক্রিকেট, ফিটনেস, এনিথিং। পেয়ে গেছেন প্যাশন, এখন এটাকে নিজের গোল বানান। এই ব্যাপারে স্টাডি করুন, রিসার্চ করুন এবং কাজে লেগে পড়ুন। স্টেপ নাম্বার 4, লিভ ফর ইউ। যখন আপনি সোসাইটিকে মিডল ফিঙ্গার দেখিয়ে, সোসাইটির জাজমেন্টকে পরোয়া না করে কেবলমাত্র নিজের জন্য বাঁচেন, তখন আপনি 99% মানুষের থেকে সেক্সি, কুল, অ্যাট্রাকটিভ এবং ইউনিক অ্যাপিয়ার হন। বিকজ 99% মানুষ অ্যাকচুয়ালি অন্যের জন্য বাঁচে। তারা সোসাইটিকে খুশি করতে নিজের স্বপ্ন, নিজের অস্তিত্বকেও বিসর্জন দেয়। তারা অন্যের নজরে লাইকেবল হতে গিয়ে তাদের মতো ড্রেস আপ, তাদের মতো মিডিওকার থিঙ্কিং, অ্যাভারেজ লাইফ লিড করে। অ্যাট দ্য এন্ড মৃত্যুশয্যায় গিয়ে রিগ্রেট করে যে তারা কখনো নিজের জন্য বাঁচেনি। তাই আপনি কেমন মানুষ হতে চান, কেমনভাবে ড্রেস আপ করতে চান, কেমনভাবে চলতে চান, বলতে চান, সেটা ডিসাইড করার রাইট শুধুমাত্র যেন আপনার থাকে। এর সাথে নিজের কনফিডেন্সকে এমনভাবে বুস্ট করুন যেন অন্যকে ইমপ্রেস করার ইচ্ছাও আপনার মধ্যে না জাগে। অন্যের ভ্যালিডেশন, অ্যাপ্রুভাল আপনার জন্য প্রয়োজনই না পড়ে। সো ইউনিক হতে চাইলে আজ, এখন থেকে কপি করা বন্ধ করুন। নিজের একটা স্ট্রং আইডেন্টিটি ক্রিয়েট করুন, স্বাধীন চিন্তা করুন, নিজের প্যাশনকে জাগান, তার উপর 100% এফোর্টস দিন, কাজ করুন, সেলফিশ হন, নিজের জন্য বাঁচা শুরু করুন। অ্যাটেনশন শিকার না হয়ে উঠুন কনফিডেন্ট। আর মনে রাখুন, ভিড়কে কেউ মনে রাখে না, মনে রাখে তাকে যে ভিড়ের থেকে আলাদা। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই আরও সেলফ ইমপ্রুভমেন্ট, সাইকোলজিক্যাল ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।